ফ্রিজে অল্প একটু চিকেন পড়েছিল, তো ভাবলাম কিছু একটা করে ফেলি, তো তৈরি করছি আর ভাবছি একটু পিৎজা করব। তো এই যে চিনি দিয়ে গরম জলটাকে একটু নাড়িয়ে নিলাম, তারপর ইস্টটা এখানে দিয়ে দেবো। ইস্টটা দিয়ে মাখিয়ে নেব। এই যে পিৎজার ডোটা রেডি হয়ে গেছে আমার, দেখি এবার কতটা ফ্লাফি হলো। নীল বললো, চিজটা দাও মা, আমি গ্রেট করে দিই, আর তুমি এদিকে বেলাবেলির কাজটা কমপ্লিট করে নাও। তো আমি বেলের চিজ মানে বেলে রেডি করে নিচ্ছিলাম, আর আমি রেডি হয়ে গেলে তারপর নীল আবার চিজটা গ্রেট করা হয়ে গেলে নিয়ে আসবে। তো এই যে আমি রেডি করে নিয়েছি সব কিছু, আর এবার তার উপরে সরঞ্জাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। প্রথমে তো সসটা দিয়ে দিলাম, তারপর এই যে নীল চিজ গ্রেট করে নিয়ে চলে এসেছে, পাশে রেখে দিল। তবে নীল অনেক সাহায্য করেছে, গরম ছিল প্রচণ্ডই। আর ভাবছিলাম যে আজকে বানাবো না, তবে চিকেনটা ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, ওই কারণে ভাবলাম কিছু একটা বানিয়েই ফেলি। ছেলেও অনেক দিন ধরে আবদার করছিল, তো আজকে শেষমেশ বানিয়েই ফেললাম। আর এই যে সবগুলো কেটে রেখেছিলাম আর কি, ক্যাপসিকাম, পেঁয়াজ, তো ওগুলো দিয়ে যেটুকুটা ঘরে ছিল সেটুকুটা দিয়েই করেছি, বাইরে থেকে আর আনার সময়ও পাইনি। যে চিকেনটা ছিল, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপর অরিগ্যানোটা দিয়ে দিলাম, আর এবার চিজটা দিয়ে দিচ্ছি। তো চিজটা তো একদম লোডেড চিজ দিয়েছি। আর এই যে এখন ওভেনে বসিয়ে দিয়েছি, তারপর পরে লুকটা দেখাচ্ছি তোমাদের কেমন হয়, দেখতে থাকো। আর এই যে দেখো, এখন তো দেখাই যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, এই যে ধীরে ধীরে হচ্ছে, তো হতে থাক, দেখতে থাকো। লাস্ট লুক পরে এক ভিডিওতে দেখিয়ে দেবো।